লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি কি বিশ্বাস করো যে আমি পরীক্ষা দিতে গিয়ে চিটিং করেছি? আরে কি হলোটা কি? সিগন্যাল কি খুলবে না? তুমি কি বিশ্বাস করো যে আমি পরীক্ষার হলে চিটিং করেছি? আরে ও দাদা, বলি বারবার হর্নটা কেন বাজাচ্ছেন বলুন তো? দেখছেন তো সামনে লম্বা মিছিল বেরিয়েছে, তো সিগন্যাল হতে না এখনো ঢের দেরি আছে। তো দয়া করে কানের সামনে হর্নটা বারবার বাজাবেন না, কেমন? প্রশ্নটার জবাব না পেলে আমি কিন্তু তোমার সঙ্গে বাড়ি ফিরবো না। গো টু হেল। কোথাও যাবে না, তুমি চুপ করে বসো এখানে, কোনো রকম সিন ক্রিয়েট করবে না এখানে। নামতে না দিলে তোমাকে প্রশ্নের জবাব দিতে হবে। ময়ূরীদি, পেলে তোমার জিনিয়াস বোনের ফোন? না গো, জানি না কেন ফোন তুলছে না। ওর পরীক্ষাটা যে কেমন হলো কে জানে। কেমন আবার পরীক্ষা হবে? প্রিপারেশন কিছু করেছিল নাকি পরীক্ষার? খারাপই হবে। আর ইদানিং পড়াশোনা করার থেকে বরকে নিজে হাতে রাখাটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। বড় বৌমা, স্ত্রী তার স্বামীকে নিজের করে ধরে রাখবে, এতে নতুন তো কিছু নয়। তাছাড়া আমি জানি আমার নাতবো লেখাপড়ায় ফাঁকি দেবে না। আমি নিজে দেখেছি, রাত জেগে জেগে লেখাপড়া করেছি। রাত জেগে হয়তো ছিল, কিন্তু সেটা অন্য কারণে। কে জানে মা, আমি তো তাকে সিরিয়াসলি লেখাপড়া করতে দেখি। জেঠিমণি, তুমি তো মেঘকে ভালোভাবে চেনো না। আমি বলছি, ও সবসময় পরীক্ষার আগে নিজেকে তৈরি করে নেয়। ওর পরীক্ষা কোনোদিনই খারাপ হতে পারে না, আমি শিওর। এটা কিন্তু ঠিক বলেছো ময়ূরী। এমনিতে মেয়ে খুব ভালো মেয়ে, পড়াশোনাতেও খুব ভালো। এমনিতেও এটা খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা তো নয়। আমার না খুব অস্বস্তি হচ্ছে। আমাকে বলো না, আমার ফোন ধরছে না কেন? এতক্ষণে তো ওর ফিরে আসার কথা। বলো কি হলো? রাস্তায় আবার কোনো ঝামেলা হলো না তো? ময়ূরী, ঝামেলা আবার কি হবে? এই ময়ূরীদি, তুমি এইবার একটু বোন বোন করাটা থামাও তো। সারাক্ষণ আমার বোনের এই ভালো তাই ভালো, আমার বোন কোথায় গেল, কখন আসবে, আসছে না কেন। উফ, তোমার কি লাইফে বোন ছাড়ার কিছু নেই? আমি আন্দাজ করছি মেঘ, আন্দাজ করছি তুই কেন ফোন ধরছিস না। নীল ক্ষেপে আছে। ও কি তোকে মাঝ রাস্তায় নামিয়ে দিল নাকি বাবির কাছে সোজা? উফ, তোদের গাড়িতে কি যে হচ্ছে। আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি দাওনি। তুমি কি বিশ্বাস করো? মেঘ প্লিজ এই ড্রামাগুলো করো না তো। অনেকক্ষণ ধরে আমি তোমাকে চুপ করে থাকতে বলছি। কানের কাছে তোমার এই বকবক না আমার একদম সহ্য হচ্ছে। তার মানে তুমি বিশ্বাস করো যে আমি হলে বসে? হ্যাঁ, বিশ্বাস করি। ওকে, তোমার যদি কপি করার কোনো ইন্টেনশন না থাকে তাহলে ওই কাগজগুলো ওখানে এলো কি করে? তোমার নাকি লাইফ লাইন ওই কাগজগুলো? তোমার নোটস, তোমার নিজের হাতের লেখা নোটস। মেঘ, তুমি বলছো ওই কাগজগুলো তোমার ব্যাগের মধ্যে ছিল, অথচ গোটা দুনিয়া দেখলো যে ওই কাগজগুলো পরীক্ষার হলে ছিল তোমার কাছে। ওই কাগজগুলো কি অশরীরী কেউ নিয়ে গেছিল ওখানে, নাকি ওগুলো আপনি হেঁটে হেঁটে তোমার পেছন পেছন পরীক্ষার হলে চলে গেল? হাউ কুড ইউ ডু দিস? হাউ কুড ইউ? তোমার প্রিপারেশন ঠিক হয়নি, ঠিক আছে, ফেয়ার এনাফ। সকলে জানে কেন তোমার প্রিপারেশন ঠিক হয়নি। প্রিপারেশন আমার ঠিকই ছিল। স্টপ দিস ননসেন্স মেঘ। যদি ঠিক থাকতো তাহলে টুকলি কেন করতে গেলে? আমি ওগুলো নিয়ে যাইনি। তুমি না নিয়ে গেলে ওগুলো গেল কি করে ওখানে? ওখানে তো কোনো ময়ূরী বসে নেই যে তোমাকে বিপদে ফেলার জন্য এগুলো করবে। আছে কি? তোমার জন্য, স্রেফ তোমার জন্য আজকে ইউনিভার্সিটিতে আমার কলিগদের সামনে, আমার স্টুডেন্টদের সামনে আমাকে মাথা নিচু করে বেরোতে হবে। না, একটা সামান্য পরীক্ষা আমার বউ টোকাটুকি করছে। একবার ভাবো তো, কালকে ওই ইউনিভার্সিটিতে আমি কি করে পড়াতে? কি কি কথা বলবে আমার পেছনে সকলে? কেন বলো?
কেন কেন আমি অন্য কারোর জন্য এগুলো টলারেট করব? এই আর একজন হয়েছে। কি হয়েছে? হোয়াটস ইওর প্রবলেম ময়ূরী? বারবার ধরে কেন ফোন করছো? সরি নীল, মেঘের ফোনটা তোমার কাছে ছিল সেটা আমি বুঝতে পারিনি। আসলে আজ ওর পরীক্ষা, তো ওর পরীক্ষা থাকলে আমার খুব টেনশন হয়, তাই ফোন করছিলাম কেমন হয়েছে জানার জন্য। অসম্ভব ভালো হয়েছে মেঘের পরীক্ষা। তোমার বোন পরীক্ষার হলে টোকাটুকি করতে গিয়ে ধরা পড়েছে, বুঝতে পেরেছো? ফোনটা রাখো, স্পেয়ার আস। এই অভিনয়টা তো সব থেকে কঠিন। আনন্দে ভাঙড়া নাচতে ইচ্ছে করছে, অথচ ময়ূরী কি হলো, তোর মুখটা এরকম হয়ে গেল কেন? জেঠিমণি, জেঠিমণি নীল কি বললো আমি কিছু বুঝতে পারলাম না, আমার মাথায় কিছু ঢুকলো না। আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বা ওদের মধ্যে ঝামেলা হয়েছে। নীল ভীষণ রেগে আছে, প্রচন্ড। ময়ূরী, আমাকে একটু পরিষ্কার করে বলো তো যে দাদু ভাই তোমাকে কি বললো, নাকি এই গৌরচন্দ্রিকাটা চালিয়েই যাবে? আমি নীল যেটা বললো সেটা তো ঘটা অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব। ছোট বৌমা, তুমি নাথ বউকে একটা ফোন করো তো, ওর এই নাটক শেষ হবে না, এদিকে আমার টেনশন বাড়ছে। ময়ূরী তুমি পরিষ্কার করে বলো না নীল কি বললো। আরে বাবা, 8 মিনিটের মধ্যে সে এমন কি বললো যে তুমি একেবারে... জেঠিমণি আমি বুঝতে পারছি না আমি কি করব। আমাকে নীল যেটা বললো সেটা কি আমার এখন সবার সামনে বলে দেওয়া উচিত, নাকি ওরা এসে যা বলার বলবে? এই প্লিজ ময়ূরী, এখানে দেখো আমরা সকলে বসে টেনশন করছি, নীল কি বললো সেটা বলবে তো। কাকিমণি, মেঘ পরীক্ষার হলে চিটিং করতে গিয়ে ধরা পড়েছে। হোয়াট? তুমি ঠিক শুনেছো? মেঘ তো এরকম করার মেয়ে নয়। হ্যাঁ কাকিমণি, আমার মনে হচ্ছে তুমি যেটা বলছো সেটাই ঠিক। মেঘ এরকম করতেই পারে না, কোথাও কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কিচ্ছু ভুল বোঝাবুঝি হচ্ছে না, ওই মেয়ে সব করতে পারে। ও জেঠিমণি, নীল আমার সঙ্গে মজা করছিল না তো? শোনো ময়ূরী, নীল তোমার সাথে এত চিৎকার করে কথা বলেছে যে সেই চিৎকারটা শোনা গেছে, যদিও কথাগুলো বোঝা যায়নি, কিন্তু চিৎকারটা তো শোনা গেছে। ওইভাবে ও আর যাই করো মজা করবে না। ছি 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 ছি, বাড়ির বউ, নীলের বউ, সে চিটিং করতে গিয়ে ধরা পড়েছে। নীলের অপমানটা ভাবো তো। আমার এটা মনে হচ্ছে না বড় বৌমা, মানে দাদু ভাই ময়ূরীকে যা বলেছে সেটা ঠিক না। আমারও হাম্মা, আমারও মনে হচ্ছে তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক। আমার থেকে ভালো মেঘকে কেউ চেনে না, আমি ওকে সব থেকে ভালো করে চিনি। ও এরকম করতে পারেই না, ইম্পসিবল। এই ময়ূরীদি, তুমি কি শিওর তুমি মেঘকে পুরোপুরি চেনো? কি বলছো তুমি? ও আমার বোন। হ্যাঁ, আর সেই বোনই তোমাকে পিছন থেকে ছুরি মেরে তোমার বিয়ের পিঁড়ি থেকে নামিয়ে দিয়েছিল। আচ্ছা, তোমাদের এই বিষদগারণ কবে শেষ হবে বলো তো? ঠাম্মি, শুনলে তো তোমার পেয়ারের নাতবউ পরীক্ষার হলে টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে গেছে। তারপরেও তুমি বলবে যে আমাদের কথাগুলো তোমার বিষদগারণ মনে হচ্ছে। আমার মাথাটা ঘুরছে, এই কথা তো চাপা থাকবে না। ওই ইউনিভার্সিটি দ্বীপের বন্ধু ছেলে মেয়েরা সকলেই তো ওখানে। ছি 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 ছি। আচ্ছা, তোমাদের কারোর মনে হচ্ছে না যে একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে? না না, নাথ বউকে তোমরা পছন্দ নাই করতে পারো, কিন্তু নাথ বউ যে এই ধরনের কাজ করার মেয়ে নয় সেটা কি তোমাদের কারোর মনে হচ্ছে না? না না, আমি বলছি দাদু ভাই নিশ্চয়ই মজা করছে। না ঠাম্মি, কেউ কোনো মজা করেনি। আমার এক বন্ধু ফোন করেছিল, তার পিস্তত দিদি মেঘের ব্যাচমেট। সে তখন ক্লাসে ছিল যখন মেঘ চিটিং করতে গিয়ে ধরা পড়েছে। হে ভগবান, এও ছিল কপালে, এই দিনে দেখতে হলো। ওরে মেঘ,
আয়, বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। আমি তোর জন্য কাঁটা বিছিয়ে রাখছি পথে। ফুল সব শুকিয়ে গেছে। উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না। এই, মাকেও তো খবরটা দেওয়া দরকার। বাবিকে মাই জানাক, আমি জানালে আবার বাবি বিরক্ত হবে। মেঘ, তুই ভয় পাস না, তোর বাকি আছে। গো টু হেল। তোমার যদি কপি করার কোনো ইন্টেনশন না থাকে তাহলে ওই কাগজগুলো ওখানে এলো কি করে? তোমার নাকি লাইফ লাইন ওই কাগজগুলো? তোমার নোটস স্রেফ তোমার জন্য আজকে ইউনিভার্সিটিতে আমার কালিগদের সামনে, আমার স্টুডেন্টদের সামনে আমাকে মাথা নিচু করে বেরোতে হবে। হ্যাঁ বলুন। মেঘ কোথায়? নীল, ওকে ফোন করছি, ওর ফোন বেজে যাচ্ছে, ফোন ধরছে না। কোথায়? ওর শরীর ঠিক আছে তো? কোথায় আবার? আমার পাশেই। আচ্ছা নীল, তুমি মেঘের পাশে আছো তো? কি বলবেন বলুন, আমি গাড়ি চালাচ্ছি, বেশি কথা বলতে পারবো না। তুমি মেঘকে ফোনটা দাও আমাকে, আমি কথা বল। মেঘ মা। বাপি, কাঁদবে না, কাঁদবে না, একদম কাঁদবে না তুমি। এই মুহূর্তে চোখের জল ফেলা মানে দুর্বলতার লক্ষণ। এটা দুর্বল হওয়ার সময় নয় মেঘ। বাপি তুমি কি সব জানো? হ্যাঁ মা, জেনেছি। এদেশে স্ক্যান্ডালের গন্ধ পেলে খবর পৌঁছে দেওয়ার লোকের অভাব হয় না। এরা সব নর্দমার কীট, জানো তো? এরাই একটা সময় বিদ্যাসাগর মশাইয়ের পেছনে লেগেছিল। বিরাট মানুষকে ছোট করবার জন্য, এতেই এদের আনন্দ। যদি কেউ তোমার নিন্দে করে না, তুমি বুঝতে পারবে যে তুমি ঠিক রাস্তায় রয়েছো, ঠিক কাজ করেছো। এরা নিচু ভাবনা ভাবে, নিচু কাজ করে, নিচেতেই থাকে। তোমার খুব অপমান হয়েছে বলো আমার জন্য? একটা বিশ্বাস চিরকাল রাখবে, তোমার কারণে আমি কখনো অপমানিত হব না। তুমি তোমার বাপির গর্ব। আর একটা কথা বলছি, খুব ভালো করে মনে রাখো, জীবন তোমাকে একটা অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তুমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবনি যে এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি তোমাকে হতে হবে। এই সময় এই পরিস্থিতি তোমাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে ঠান্ডা মাথায়, শক্ত হয়ে, মনকে শক্ত করো। এটা তোমার জীবনের একটা মস্ত বড় পরীক্ষা, টেস্টিং টাইম ফর ইউ। তোমার একার চেষ্টায় এই সমস্তটাকে মিথ্যে প্রমাণ করতে হবে, তোমাকেই করতে হবে। আর কিন্তু কেউ তোমার হয়ে করে দেবে না। একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আপনি আমি তোমার কাছে যাব, তুমি আমায় একটু নিয়ে যাবে? ঠিক আছে, আমি আসছি তোমার ওখানে, এসে কথা বলছি। আমি কিন্তু কিছু করিনি বাপি। মেঘ, এই কথাটা তুমি আমাকে বলবে, তারপরে আমি জানবো। আমি তোমাকে চিনি না। কিন্তু বাপি, সবাই সবাই যে এটাই বিশ্বাস করছে। নীল, নীলও কি বিশ্বাস করছে যে এটা তুমি করতে পারো? বাপি তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। তুমি রাখো, আমি আসছি। নীল কেন কেউ অবিশ্বাস করছে? এইরকম একটা অ্যালিগেশন নীল বিশ্বাস করছে কি করে? তোর বিশ্বাসের ভিতটা এত নড়বড়ে? আমি কি কিছু ভুল করলাম? দাঁড়াও, গাড়ি চালাচ্ছি, বাড়ি গিয়ে কথা বলছি। রাখলাম। ও তুমি এসে গেছো? তা তোমার আদরের মেয়ের গুণকীর্তন সব শোনা হয়ে গেছে? আহা, কি গুণধর্মে পেটে ধরেছিলাম। হ্যাঁ, একেবারে পরীক্ষার খাতায় টুকলি করতে গিয়ে তিনি ধরা পড়ে গেলেন। সব জানা হয়ে গেছে, অবশ্য জানারই কথা। কেন? তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানবো না?
তোমার আদরের মেয়ের গুণকীর্তন সব আমার কাছে লুকিয়ে যাবে? না, সেরকম কোনো ভাবনা চিন্তা আমার ছিল না। যতটা প্রয়োজন নিশ্চয়ই বলতাম, যাতে অন্য কারো কাছে শুনে তোমাকে অবাক না হতে হয়, অপ্রস্তুত না হতে হয়। বাহ, চমৎকার অনিন্দ। আর কত আগলাবে গুণধর মেয়েকে? হ্যাঁ, সে তো একটার পর একটা ঘটনা ঘটিয়েই চলেছে, আর আমাদের নাক কেটেই চলেছে। ছি 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 ছি, টুকলি করতে গিয়ে শেষে ধরা পড়লো। ছি, এবারে তোমার ছোট মেয়ে কি বলবে? এবার তো দিদিটাও কাছে নেই যে দিদির ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে তাকে দোষী সাব্যস্ত করবে। কি করবে? আমার তো আজ অব্দি মনে পড়ে না যে সেরকম কোনো ঘটনা ঘটেছে। তুমি যদি জেনে বুঝে ভুলে যাও তাহলে আমার কিছু করার নেই। দুদিন আগে মেয়ে কি করেছিল? ওষুধ নিয়ে তুমি ভুলে গেছো? হ্যাঁ, বলেছিল না যে ময়ূরী ওষুধ পাল্টে দিয়েছে? তা এখন কি করেছে? এখন কি ময়ূরী ওই ইউনিভার্সিটিতে গিয়ে ওকে ফাঁসিয়ে দিয়েছে? মধুমিতা, আমার কেমন যেন মনে হচ্ছে যে মেঘের এই অপমানে তোমার খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আমি, আমার মনে নেই এক ঘর ভর্তি লোকের সামনে আমার ময়ূরীকে কিভাবে অপমান করেছিল? ভগবান না ওপরে আছে, তিনি সঠিক বিচার করেন। দেখলে তো, সেদিন দিদিকে অপমান করেছিল, আজকে সেই অপমান ও ফিরে পেয়েছে। মধুমিতা, তুমি থামো। এমন ভাবে কথা বলো না যাতে মনে হয় যে মেঘ তোমার সন্তান নয়, অন্য কারো সন্তান। জন্মস্থক তুমি তাকে দেখছো, তাকে জানো। তুমি কি করে ভাবতে পারছো যে এই কাজটাও করতে পারে? আমি তো ভাবতে পারিনি, আমি ভাবতেই পারিনি, কিন্তু শুনে অবিশ্বাসও করি। মেয়েটা বড় দুর্ভাগ্য গো। ওকে যাদের বিশ্বাস করার কথা তারাই বিরূপ হচ্ছে। ময়ূরী কোথায়? ও বাড়ি গেছে। ও বাড়িতে মানে? মেঘের শ্বশুর বাড়িতে? দাঁড়াও দাঁড়াও, এভাবে জিজ্ঞেস করার তো কিছু নেই। মেঘের কোনো ক্ষতি করার জন্য ময়ূরী ও বাড়িতে যায়নি। মেঘ পরীক্ষা দিতে যাবে, সেই জন্য দইয়ের ফোঁটা দেওয়ার জন্য গেছে। মেঘকে দইয়ের ফোঁটা দিতে গেছে? কখন গেছে? তুমি বেরিয়ে যাবার পর। মধুমিতা, আমি তো তোমাকে বারবার বলেছি যে ময়ূরী যেন ও বাড়িতে ঘন ঘন না যায়, সেটা দেখতে খারাপ লাগে। যে বাড়িতে ওর বিয়ে হওয়ার কথা হয়েও হয়নি, সেখানে ও কেন পড়ে থাকবে রাত দিন? এই শোনো, ও শখ করে পড়ে থাকেনি, মেঘের শাশুড়িও কাটকে দিয়েছেন। ময়ূরী তোমাকে ফোন করে খবরটা দিয়েছে, তাই তো? যদি দিয়েই থাকে, অন্যায় কিছু করেছে কি? আমার তো মনে হচ্ছে। ভগবান, মেয়েটা আমার এতটা অভাগা। একটা বন্ধু নেই মেয়েটার আমার। একে বলে এক ঢিলে অনেক পাখি। মেঘের লেখাপড়ার ক্যারিয়ার শেষ, নীলের ভরপুর ইনসাল্ট। এই ফ্যামিলিতে মেঘের চিরকালের মতো জায়গা নষ্ট। মেঘ, তুই আর কোনোদিন এই বাড়ির লোকজনের গুড বুকে আসতে পারবি না। আই এম শিওর অ্যাবাউট ইট। আমি রাখছি। এটা নিয়ে সকলের সাথে আর কোনো গল্প করতে চাস না প্লিজ। থ্যাংক ইউ। কি বলছে তোমার বন্ধু গিনি? ওই ইনিয়ে বিনিয়ে কথা বার করার চেষ্টা, এই আর কি। দিদি ভাই, ওষুধটা খেয়ে নাও। আমি ঘরে যাচ্ছি, আর নীল ফিরলে একটু আমার ঘরে পাঠিয়ে দিও। ও, এই তো, এসো। তোমার জন্যই তো অপেক্ষা করে বসে আছি আমরা পুরো বাড়ির লোকেরা সেই দুপুর থেকে। আমাদের বাড়ির গুণবতী বউ পরীক্ষা দিয়ে ফিরবে, সেই জন্যে। ছোট, আমাদের বড় ভুল হয়ে গেছে রে, বরণ ডালাটা তো সাজানো হলো না। বৌদি প্লিজ, তুমি এত এক্সাইটেড হও না, তোমার শরীরের পক্ষে কিন্তু ভালো না। সেটা তো আমি জানি ভাস্কর, কিন্তু এক্সাইটমেন্টের কারণ যদি চোখের সামনে জলজল করে, তাহলে তো এক্সাইটেড না হয়ে কোনো উপায় থাকে না। ও কি কাণ্ড, তুমি কেন চোখ নামিয়ে রেখেছো মেঘ? তোমার তো চোখ নামিয়ে মাথা নিচু করে থাকার কথা নয়, সেটা তো আমাদের থাকার কথা। এই গাঙ্গুলি পরিবারের সকলের তো মাথা নিচু করে থাকার কথা, তুমি মাথা উঁচু করে থাকো, একেবারে উঁচু, এইভাবে। আমাদের ছেলের বউ
পরীক্ষার হলে টোকাটুকি করতে গিয়ে ধরা পড়েছে। এতে তো লজ্জায় মাথা নিচু করার কথা আমাদের, তোমার কি? শুনেছি চোরেদের তো ধরা পড়ে অপমান হয় না, চুরি করতে করতে তাদের গায়ের চামড়া এতটাই মোটা হয়ে যায় তারপরে আর গায়ে লাগে না। তা তোমারও কি সেই রকমই নাকি? নাকি এরকম অসাধারণ ঘটনা ঘটিয়ে আগে কোনোদিন ধরা পড়ো, এবারটা ধরা পড়ে গেল, তাই না? অসাধারণ, ফ্যান্টাস্টিক। মেঘ রায় পড়াশোনায় ভীষণ ভালো, ইংলিশেতে গ্র্যাজুয়েশনে এত এত মার্কস পেয়েছে। তাহলে এটাই তোমার ভালো রেজাল্টের ব্যাক স্টোরি? হ্যাঁ, দ্য সিক্রেট বিহাইন্ড পরীক্ষার হলে চিটিং করা। আমি চিটিং করিনি, আজ অবধি করিনি, আর আজকে তো করিনি। শাট আপ, ইউ জাস্ট শাট আপ। চমৎকার শুরু হয়েছে তো। আমার তো মনে হয় মাঝে মাঝে একটু ধর্তাই দেওয়া ছাড়া কোনো কিছুই করতে হবে না। লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না সকলের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে? নাকি তোমার শরীরে লজ্জা ঘেন্না বলে ভগবান কিছুই দেননি? আমি জানি একদিন ঠিক প্রমাণ হবে আমি কোনো অন্যায় করিনি। এই, তোমাকে বলা হচ্ছে না চুপ করে থাকতে? একদম চুপ করে থাকো তুমি। একটা চিটিংবাজ মেয়ে কোথাকারে। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একটা চিটিংবাজ। লাইফের প্রত্যেকটা স্টেজে চিটিং করে এসেছো, মিথ্যে বলেছো, আর আজ তোমার এই চিটিংবাজির জন্য আমাদের ফুল ফ্যামিলির মাথায় হেট হলো। মিনি, তোরা কেন কথা বলছিস যেখানে আমার বড়রা রয়েছে? এটা তো আর ছোট বড়দের মধ্যে নেই বাবা, এটা একটা ফ্যামিলির হিউমিলিয়েশনের জায়গায় চলে গেছে। বাবা যখন বলছে তখন চুপ করে থাকো তোমরা। হ্যাঁ, এই যে এলেন, দাঁড়াও, যাচ্ছ কোথায়? খাল কেটে কুমির তো তুমি এনেছো, এখন ঘরে ঢুকে গেলে তো চলবে না। তাহলে কি করবে? ও পরীক্ষায় টোকাটুকি করেছে, সেই জন্য আমার গর্দান নেবে? ফাইন, নাও, এবার কার কি বলার আছে বলো। এবারে বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস কি বিষ তুই ঘরে নিয়ে এসেছিস? কোনোদিন কোনো কালে শুনেছিস নাকি কোনোদিন ভাবতে পেরেছিস যে আমাদের পরিবারের কোনো লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারে? এরকম নোংরা আনএথিক্যাল একটা কাজ? ছি 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 ছি। লোক সমাজে মুখ দেখাবো কি করে বলতে পারিস? সবাই তো জেনে গেছে অলরেডি। আমার 3 জন বন্ধুর ফোন এসে গেছে আমার কাছে, তারা সবাই শুনেছে আমার দাদা ভাইয়ের গুণনিধি বউ ইউনিভার্সিটির একটা সামান্য পরীক্ষায় চিটিং করতে গিয়ে ধরা পড়েছে এবং তার খাতা কেড়ে নেওয়া হয়েছে, তাকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। দাদা ভাই, আমি তাদের কোনো কথা বলতে পারিনি, এড়িয়ে গেছি। এটা তো এড়িয়ে থাকার মতো কোনো ইস্যু না, এটা রিপারকেশন কিন্তু অনেক দূর অবধি যাবেন বলে দিলাম।